হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ। তা নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর নতুন ভিডিও হলো আমি মাথায় শ্যাম্পু করব, তার জন্য কিন্তু কলপাড়ে বসে গেছি। আর দেখো শ্যাম্পুটা নিয়ে নিয়েছি। তার আগে কিন্তু মাথায় জলটা দিয়ে নিয়েছি। এত রোদ্দুর আর এত গরম, তো মাথায় জল দিলে কিন্তু বেশ ঠান্ডা ভাব লাগছে আর বেশ ভালোও লাগছে। ওই জন্য মনে হলো একটু মাথাটা আগে ভিজিয়ে নিই, তাই ভিজিয়ে নিলাম। নিয়ে আর শ্যাম্পুটা করব বলে এখানে কিন্তু শ্যাম্পুগুলো গুলে নিচ্ছি। আর যেহেতু শ্যাম্পুটা কিন্তু আমি ডাইরেক্ট ওইভাবে মাথায় দিই না, জলের মধ্যে গুলে তারপরে কিন্তু মাথায় দিই। আর ডাইরেক্ট দেওয়া উচিতও না, জলের মধ্যে গুলে নিলে একটু হালকা হয়ে যায়, দিতে সুবিধা হয়। আর মানে ডাইরেক্ট দিলে কী বলা হয় তো টাইট থাকে, আর সেইভাবে দিলে অসুবিধা হয়। ওই জন্য এরকমভাবে কিন্তু ঝটপট দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরমও লাগছে। তা ফার্স্টে এরকমভাবে কিন্তু শ্যাম্পুটা দিয়ে চুল ধুয়ে নেব, নিয়ে তারপরে আবার মানে চুলে লাগাবো। আর একবার দুবার করে মানে করি। প্রথমটা নোংরা বার হয়ে গেলে তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার ফের একবার দিই। তো এইভাবে কিন্তু দিতে মানে শ্যাম্পুটা করে নিই আর ঝটপট করে নিচ্ছি দেখো। আর এখানে কিন্তু তোমরা বারবার বলছো হেয়ার ওয়াশের ভিডিও দাও, আর আমি তো এমনিতে সপ্তাহে একটা করে হেয়ার ওয়াশের ভিডিও দিই। আর তোমরা এই ভিডিওগুলো খুবই দেখতে ভালোবাসো, তার জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করতেও ভালো লাগে। তোমরা বারবার কমেন্ট করো আর মানে অনেক রকম মানে প্রশ্ন করছো, কমেন্টে জানাচ্ছ যে হেয়ার ওয়াশ ভিডিও দাও বা এইটা দাও। সেরকমভাবে কিন্তু আমার এই ভিডিওগুলো করে নিই আর করতেও ভালো লাগে। তোমাদের যেটাই ভালোবাসছো যে ভিডিওটা, সেটাই তো দিতে হবে। আর অনেকের কাছে জিজ্ঞেস করেছি যে কোন ভিডিওগুলো দেখতে ভালোবাসো, তা সবাই কিন্তু বেশিরভাগ মানুষ বলেছে মানে হেয়ারের ভিডিও। তার জন্য কিন্তু এখন চুলের ভিডিও দিই আমি সবটা, মানে সবসময় আমি এটা কিন্তু বলে থাকি। আর এরকমভাবে কিন্তু শ্যাম্পুটা করে নিই। আর সপ্তাহে একবার করে শ্যাম্পু করি। আর এখন ধরো গরম পড়ছে আর শ্যাম্পু করার কোনো অসুবিধা নেই, কিন্তু বৃষ্টির সময় আমার শ্যাম্পু করতে বেশ মানে টাইম লেগেছে। কতদিন পর পর করেছি, মানে 12 দিন কি 15 দিনও হয়ে গেছে এরকমভাবে শ্যাম্পুটা করেছি। আর এখন কেন জানি না এখন রোদ্দুরটা দিচ্ছে, আর এমনি আমার ঠান্ডার জন্য মানে গলা টলা কেমন একটা হচ্ছে, কান গলা চুল করছে। তার জন্য কিন্তু শ্যাম্পু করতে ভয়ও পাচ্ছিলাম। বেশ কিছুদিন হয়েও গেছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। তারপরে কিন্তু ঝলমল করে রোদ্দুর উঠেছে চারিদিকে, তারপরে আমি মাথায় শ্যাম্পুটা করছি এখানে। আর ভালোই গেঁজা হয়েছে, দেখো যে এরপরে কিন্তু ভালো গেঁজা হয়ে গেছে। তাই এরকমভাবে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিলাম। আর শ্যাম্পু করার আগে কিছু দিইনি, 2-3 দিন আগে যাই তেলটা দিয়েছিলাম, তাছাড়া আর কোনো কিছু দিইনি। আর এইভাবে কিন্তু দেখো এখন গরমের জন্য কিন্তু মাথা চুল করছে, ঘাম হচ্ছে প্রচণ্ড। আর তেল দেওয়া থাকলে তখন অস্বস্তি বোধ, ভীষণ একটা সমস্যা হয়। কিন্তু লম্বা চুল যাদের, তাদের কিন্তু এই সমস্যাগুলো মানে পড়তে হয় সমস্যার মধ্যে। আমার যেরকম মানে গরমের সময় এখন দুপুরবেলাটা প্রচণ্ড গরম, চুল তো ছাড়তে পারি না, যার জন্য মানে ভীষণ গরম লাগে। আর চুল একটুখানি ছেড়ে রাখবো, ভিজে গেলে তা মানে ঘেমে চান হয়ে যাব। তখন কি করি আমি কিন্তু সবসময় ফ্যানের তলায় গিয়ে চুলটা শুকিয়ে নিই। আর এরকম কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু শ্যাম্পু করা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি শ্যাম্পুটা করে নিয়েছি। আর চোখেও কিন্তু জ্বালা করছে না, জল পড়ছে, চোখ বন্ধ করে আছে। তো এরকমভাবে কিন্তু আবার কিছুক্ষণ রেখে দিলাম। আর শ্যাম্পুটা করে কিন্তু কিছুক্ষণ রাখার পরে 2-3 মিনিট রাখার পরে কিন্তু আরও মানে নোংরাটা বার হয় বেশি। তো এরকমভাবে কিন্তু চুলটা এবার ধুয়ে নেব, মানে ভালো করে জলে প্রথমে ধুয়ে নিয়েছি। আর এরকমভাবে কিন্তু ধুয়ে নেব। আর এরকমভাবে না ঝুঁকতেও আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, চুলটা তো ধুতে হবে। আর একটা সমস্যা আজকের হয়েছে কি বলো তো, প্রত্যেক দিন চুলটা আঁচড়ে নিই শ্যাম্পু করার আগে। আজকে কিন্তু আর চুলটা আঁচড়ায়নি, আলসেমি আর সমস্ত কাজের চাপ থাকে, তো ওই কারণে কিন্তু সেই চুলটা আর ছাড়ানো হয়নি। যার জন্য কিন্তু একটু দলা দলা মতো লাগছে সামনের দিকটা। কিন্তু এইভাবে ধুয়ে নিচ্ছে, তারপরে পরে যে গামছা দিয়ে বাড়ি মারলেই মানে ঝরঝরে হয়ে যাবে। আর চুল শুকনো হয়ে গেলে তো তখনই তো একরকম হয়েই যাবে, কোনো অসুবিধা হবে না। যার জন্য এরকম করে নিই। মানে এরকম লম্বা চুল যাদের, আলস্যির অভাবে কিন্তু অনেক সময় অনেক রকম কাজ অনিয়মিত করা হয় বা করে নিই।
তাই এরকমভাবে কিন্তু চুলটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার একটা নেব গামছা নিয়ে কিন্তু বেঁধে নেব। সেটা প্রতিনিয়ত যারা হেয়ার ওয়াশের ভিডিও দেখো তারা তো বুঝতেই পারছো যে এরপরে কি হবে। আর বাইরের ওয়েদারটা ভীষণ মানে রোদ্দুর ঝলমল করে চারিদিকে, আর রোদ্দুর মানে ভীষণ গরম। আর এরকমভাবে কিন্তু গামছাটা বেঁধে নেব। আর সবাইকে বলবো যে হেয়ার ওয়াশ ছাড়া আর কি ভিডিও দেখতে চাও হেয়ারের, সেরকমভাবে কিন্তু আমার মতোভাবে আমি কিন্তু ভিডিও করে যাই। আর তোমরা কিন্তু কমেন্টে জানালে খুব ভালো লাগে এরপরে কি ভিডিও দেখো। আর একটা জিনিস, অনেক সময় না বহু মানুষ না, কিছু মানুষ আমার যখন কমেন্টে বলে যে আমি এখান থেকে দেখছি বা আমার বাড়ি অমুক জায়গায় বা কিছু, তখন না খুব ভালো লাগে যে আমার ভিডিওগুলো যে অত দূর দিয়ে মানুষ দেখছে। আর আমার ভিডিও জানে অনেকে অনেক দূর দিয়ে দেখছে, বাইরের দিক দিয়েও দেখে। তা যাদের দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে পাশে থাকার জন্য। তা দেখো আমার কিন্তু একদম গামছাটা বেঁধে আর একদম কিন্তু বসে গেছে, আর একটা দুটো চুল পড়েছে তার জন্য কিন্তু একটু মনও কিন্তু খারাপ লাগে। যখনই চুল ওঠে না তখন একটু মনটা খারাপ হয়ে যায়। আর একদম ফ্রেশ হয়ে একদম গায়ে জল ঢেলে কিন্তু চুলটা বাড়ি মারবো বলে এখানে চলে এসেছি। আর এরকমভাবে কিন্তু চুলটা বাড়িয়ে দিয়ে নেব। আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। আর আমি কিন্তু চুল ঝাড়ার জন্য কিন্তু জায়গা চেঞ্জ করে নিয়েছি, সেটা দেখলেই বুঝতে পারছো। আর এই সবুজ না ওয়েদারটা বেশ ভালো, আর সবুজ গাছপালা খুবই সুন্দর লাগছে। তা আর রোদ্দুরের জন্য না তাকাতেও পাচ্ছি না, ওই জন্য কিন্তু একটু ছোঁয়ার জায়গায় চলে গেছি, তাও যেন মুখে রোদ্দুর লাগছে। তাই এইভাবে কিন্তু চুলটা বাড়ি মেরে নেব। তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোনে চলে যাবে। আর এইভাবে কিন্তু ভিডিও করছি, সবাইকে বলছে সবাই পাশে থেকো, আর এইভাবে পাশে মানে থাকার জন্য অনেক ধন্যবাদ যারা আছো। আর একবার বললাম। আর এখানে কিন্তু আমি এই দেখো উপরে ফ্যানটা চলছে, আর এখানে কিন্তু চুলটা শুকনো করে নিচ্ছে। একেবারে খাওয়া দাওয়া সেরে কিন্তু বিছানায় উঠে পড়েছি শোবো বলে, কিন্তু শুলে কিন্তু চুলটা শুকনো হবে না সেইভাবে। ওই জন্য কিন্তু বসে চুলটা আমি একটু শুকনো করে নেব ভালোভাবে। অনেকটাই জল ঝরে গেছে, আর বৃষ্টির দিনে কিন্তু চুল শুকাতে দেরি হয়। আর এখন এই গরমের দিনে কিন্তু রোদ্দুর হলে কিন্তু চুল শুকাতে বেশিক্ষণ দেরি লাগে না, জল ঝরে যায় আর গোড়ার দিকটা একটু ভিজে থাকে। তা আমি দেখো কেমনভাবে চুলটা শুকনো করছি, দেখো এরকমভাবে কিন্তু ভাগ করে চুলটা শুকনো করে নিচ্ছি। আর প্রচণ্ড গরম তো ফ্যানটাও ফুল স্পিডে দিয়ে দিয়েছি, দিয়ে আর চুলটা ভালো করে শুকনো করে নিয়ে তারপরে কিন্তু শুয়ে পড়বো। তা ভাবলাম যে তোমাদের একটু দেখানো যাক যে আমি শ্যাম্পু করার পরে কিভাবে চুলটা শুকনো করছে। তা দেখো এইভাবে কিন্তু চুলটা শুকনো করছে। আর একবার বলছে যে আমার এই হেয়ারটা যদি তোমাদের ভালো লাগে সবাই কিন্তু কমেন্টে জানাবে। আর চুলের যে কোনো সমস্যা দূর করার জন্য তাহলেও জানাবে আমার কাছে, তো আমি অনেক রকম টিপস বলে দেব। আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে সমস্ত রকমের হেয়ার ওয়াশ থেকে অয়েলিং সব রকম দেওয়া আছে, সেখানে কিন্তু দেখে নিতে পারো। আর এইভাবে কিন্তু চুলটা কিন্তু ঝটপট করে ছাড়িয়ে নিচ্ছি, ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে একটু দেরি হয়ে গেল, ওই জন্য কিন্তু চুলটা ছাড়াতেও দেরি হয়ে যাচ্ছে, তার জন্য সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য কিন্তু ঝটপট করে চুলটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই দেখো চুলটা ছাড়িয়ে নিচ্ছে, বেশি চুল জড়ায়নি আর বেশি চুলও উঠিনি দেখছি, তার জন্য কিন্তু দেখো চুলটা বেশ ভালোও লাগছে, ঝরঝরে হয়ে গেছে শুকনো হয়ে। আর এইভাবে কিন্তু চুলটা ছাড়িয়ে নিলাম। আর হাঁটুর ওপরে চুল ছাড়ানো অভ্যাস এটা তো প্রত্যেকে জানো। আর এই যে
আর অবশ্যই বলছি, অবশ্যই কিন্তু কমেন্ট করো। কমেন্ট করলে কি বলো তো, ভিডিও করতে ভালো লাগে বা কমেন্ট পড়ে মানে খুবই ভালো লাগে যে না কমেন্ট করেছে। আর যেহেতু তোমরা এইসব ভিডিও দেখতে ভালোবাসো তার জন্য কিন্তু চলে এসেছি। আর এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু আঁচড়ে নিলাম বাইরে। আর এইভাবে কিন্তু চুলটা দেখো কত সুন্দর লাগছে না। আর লম্বা চুল যারা পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। আর এইভাবে কিন্তু দেখো তলার থেকে ভালো করে ছাড়িয়ে নিলাম আর একটু নেড়ে চেড়ে কিন্তু দেখিয়ে নিলাম। আর তোমরা যেহেতু চুলটা দেখতে ভালোবাসো, সব সময় বলো চুলটা দেখাতে, তাই এরকমভাবে কিন্তু দেখো দেখিয়ে নিলাম। তা চলো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো আর দেখতে থাকো SM ব্লগ। তা ভিডিওটা এখানে শেষ করি।